বাংলার এক গ্রাম, যেখানে দিনের বেলা রোদ ঝলমলে, কিন্তু রাত নামলেই অদ্ভুত নীরবতা নেমে আসে। আর সেই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা জোনাকিপুরীর রাস্তা। অদ্ভুত আলো, হারিয়ে যাওয়া মানুষ, আর এক অজানা ডাক। রিয়াজ গ্রামের এক দরিদ্র ঘরের সন্তান। সে গ্রামের বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করে শহরের বাজারে বিক্রি করে কোনো মতো সংসার চালায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। সে তার সাইকেল ঠিক করছে। মা রান্নাঘর থেকে ডাকছেন, খোকা, এত রাতে আবার বাজারে যাবি? খোকা, সকালে গেলেই তো পারতিস। না মা, মামার কাছে দুধ দিতে হবে, দেরি করলেই নষ্ট হয়ে যাবে। জোনাকি রাস্তা দিয়ে যাবি না কিন্তু। ওই পথে আজকাল অদ্ভুত আলো দেখা যাচ্ছে। আলো মানে জোনাকি মা? ভয় পাস নে মা। বাজারে দুধ দিয়ে ফিরতে একটু দেরি হয়ে গেল। রাত তখন 11টা। ঘন অন্ধকারের চাদরে ঢেকে আছে চারপাশ। রিয়াজ এক মনে সাইকেল চালিয়ে যাচ্ছে। আজ এত অন্ধকার, আলো আনলে ভালো হতো। রিয়াজ হঠাৎ দূরে টিপ টিপ আলো দেখতে পায়। ওহ, জোনাকি, সুন্দর তো। আলোগুলো একসাথে হয়ে যেন বাতির মতো জ্বলছে। স্বাভাবিক জোনাকির আলো নয়, বরং টর্চ লাইটের মতো। রিয়াজ থেমে যায়। জোনাকি তো এমন করার কথা নয়। আলো ধীরে ধীরে রাস্তার ডান দিকে সরে যায়, যেখানে একটা পুরনো বাঁশঝাড় আছে। ঘন অন্ধকারে ঢাকা নিস্তব্ধ বাঁশঝাড়। হঠাৎ আলো নিভে যায়, আবার জ্বলে ওঠে, এবার অনেক কাছে। কে কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ ফিস ফিস শব্দ। এদিকে আয় রিয়াজ। রিয়াজ চমকে ওঠে। আলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। রিয়াজ আলোর পিছু পিছুই হাঁটছে। আলো যেন রিয়াজকে সম্মোহিত করে ফেলেছে। এ কি, আমি এখানে কেন? হঠাৎ রিয়াজের ঘোর কাটে। সে সামনে তাকিয়ে দেখে নিকোষ কালো অন্ধকারে ঢাকা বাঁশঝাড়। তার পাশেই একটা পুরনো শুকনো কুয়া। আলো কুয়ার কাছে গিয়েই থেমে যায়। রিয়াজ অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। রিয়াজ কান্নার আওয়াজ শুনে কুয়ার দিকে এগিয়ে যায়। রিয়াজ কুয়ার কাছে এসে দাঁড়াতেই আলো নিভে যায়। হঠাৎ কুয়ার ভেতর থেকে দুটো হাত বেরিয়ে আসে। রিয়াজ হাত বাড়াতে যাবে, হঠাৎ পেছন থেকে কি যেন চিৎকার করে ওঠে।
রিয়াজ দাঁড়াও। রিয়াজ ভয়ে পেছনে তাকায়। সে দেখতে পায় তার পিছনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। মুখে তার কি যেন আতঙ্কের ছাপ। ওই কুয়ার কাছে যেই যায় সেই হারিয়ে যায়। আমার জানা মতে এই কুয়ায় 3 জন হারিয়ে গেছে। ওই কুয়ার ভেতর কে যেন কাঁদছে। ওটা কান্না নয়, মানুষ টানার ফাঁদ। বৃদ্ধ রিয়াজকে টেনে সরিয়ে আনে। বৃদ্ধ ও রিয়াজ কুয়োর কাছ থেকে সরে এসে গ্রামের রাস্তা ধরে হাঁটছে আর কথা বলছে। কয়েক বছর আগের কথা, এক ফেরিওয়ালা রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে জোনাকির আলো দেখে ভেবেছিল কেউ লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। ওই আলো তাকে এই কুয়ার ধারে নিয়ে আসে। পরদিন তাকে আর পাওয়া যায়নি। আলো কিভাবে কথা বলে? ওটা আলো নয়, ওটা এক ধরনের অদৃশ্য সত্তা। আলো ব্যবহার করে মানুষকে ভুলিয়ে নেয় ওই কুয়ার ভেতর। বৃদ্ধ রিয়াজকে গ্রাম পর্যন্ত এগিয়ে দেয়। গ্রামে ঢোকার পর বৃদ্ধ রহস্যজনকভাবে দৃষ্টির আড়ালে চলে যায়। রিয়াজ ঘরে ঢুকে মা কেঁদে ফেলে। এত দেরি করলে বাবা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলেন। মা, ওই রাস্তা দিয়ে আর কখনোই যাব না। রিয়াজ জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকায়। দূরে রাস্তার দিকে আবার জোনাকির আলো জ্বলতে থাকে, কিন্তু এবার তা এক সরু মানুষ আকৃতি নিয়ে ধীরে ধীরে মিশে যায়। জোনাকিপুরীর রাস্তার আলো শুধু দেখাই যেত না, বরং তা মানুষকে বিমোহিতও করত।